সকালের নাস্তায় ছিল ডিম পোস্ট, পাউরুটি, সাথে ছিল পাউরুটি টোস্ট। দুপুরের রান্নায় ছিল হাতে মাখানো খিচুড়ি, সাথে ছিল ইলিশ মাছ ভাজা, মরিচ ভর্তা। সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগবে পুরো ভিডিওটা দেখে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। সকালে ঘুম থেকে উঠেই কি ভাবতেছিলাম, যেহেতু আজকে আমার বাবার পরীক্ষা ছিল, শর্টকাট কি করা যায় তাই ভেবে নিয়েছি যে আজকে শুধুমাত্র ডিম পোস্ট আর পাউরুটি আমরা খেয়ে নেব, আর আমার বাবার জন্য করে নেব পাউরুটি টোস্ট করে নিলাম। পাউরুটি টোস্ট ও যেহেতু আমাদের সঙ্গে ডিম পোস্ট প্লাস পাউরুটি একসঙ্গে খেতে চায় না, পাউরুটি টোস্টটা দিলে সে ভালোভাবে সে মোটামুটি একটু পছন্দ করে খাওয়ার জন্য, তাই এটা তার জন্য আলাদা করে করে নিলাম হালকা পাতলা। ওকে খাইয়ে স্কুলের দিকে রওনা দিলাম। এই তো স্কুলে চলে আসছি, ওকে পরীক্ষা হলে দিয়ে গার্ডিয়ানের রুমে বসলাম, সবাই মিলে একসাথে বসে ছোট একটা ভিডিও করে নিলাম স্কুলটার। বসে বসে ভাবছিলাম যে আমার ছেলেটা আসলে কিভাবে পরীক্ষা দিচ্ছে, যদিও প্রিপারেশন বেশ ভালোই ছিল ওর। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে সে ভালো পরীক্ষায় দিয়ে আসছে। এরপর বাসায় আসলাম, বাসায় এসে তাকে রেগুলার যে কাজগুলো ছিল তার সেগুলো করে নিলাম, দুধ দেওয়া, তার ড্রেসগুলা, তারপর তাকে ফ্রেশ করা, সব মিলিয়ে সব শেষ করে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে চিন্তা করলাম কি রান্না করব, শর্টকাট কিছু করার চিন্তা করেছি। তারপর আমার ছেলেও বলছিল যে আম্মু খিচুড়ি হলে ভালো হয়, ওকে জিজ্ঞেস করে প্রায় সময়ই রান্নাবান্না করি। এরপর আমি খিচুড়ি রান্না করে নিলাম। তারপর ওর সাথে ভেজে নিয়েছিলাম কাঁকরোল ভাজা, তারপরে ভেজেছিলাম মাছ, ইলিশ মাছ ভাজা, সাথে ছিল মরিচ ভর্তা। ওটা ছিল আমার জন্য, যে মরিচ ভর্তাটা, যে খিচুড়ির সাথে মরিচ ভর্তা অনেক ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে টেস্ট করে দেখেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি আজকে যে খিচুড়িটা রান্না করলাম, এটা এভাবে আসলে আমি কখনো রান্না করিনি বা কখনোই খাইনি। বাসায়, শাশুড়ির বাসায় বলেন, আমার বাবার বাসায় বলেন, আমি নিজে কখনোই খাইনি। এটা আসলে অনেকের ভিডিও দেখে দেখে চিন্তা করলাম যে এইভাবে একদিন রান্না করে দেখব। তো আজকে এই রান্নাটা অ্যাপ্লাই করে নিলাম। হাতে মাখিয়ে সব মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে ডাল, তারপরে চাল, সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে হাতে মাখিয়ে নিয়ে রান্না করে নিলাম, বেশ ভালোই লেগেছে। যেহেতু আজকে প্রথম রান্না করেছি, একটু ভয়ে ভয়েই রান্না করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে ভালো লেগেছে রান্নাটা। যাই হোক, এরপরে আমি এই যে বললাম মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি বেশ মজা, অনেক ভালো লাগে। মরিচ ভর্তাও করে নিলাম ফাঁকে। তারপর আমি ইলিশ মাছটা ভেজেছিলাম যখন, তখন আর ভিডিওটা করি নাই। যাই হোক, আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।